সাথে রয়েছে সুমন কুমার জানা, বিসিএস স্টুডেন্ট, রিসেন্টলি প্লেস হয়েছে ডেলয়েটে। আজকে কথা বলে নেব। সুমন, কংগ্রাচুলেশনস। সুমন, ডেলয়েট হচ্ছে একটা মাল্টিন্যাশনাল কোম্পানি। তো যখন প্রথমবার ইন্টারভিউটা দিলে তখন কেমন লাগছিল? ম্যাম, ফার্স্টে তো আমি বিশ্বাস করতে পারিনি যে এটা আমি পাবো, মানে আমি এটা ডিজার্ভ করি। বাট দেন আমি যখন ইন্টারভিউটা দিলাম তো আমি খুবই এক্সাইটেড ছিলাম যে লাইক হ্যাঁ আমি এটা পেতে পারি। আর তারপর মা বাবাকেও যখন বলি, মা বাবা খুব খুশি হয় যে হ্যাঁ বুঝতে পারে যে হ্যাঁ এটা পেতে পারে। তো সেদিক থেকে খুবই হ্যাপি ছিলাম। আর যখন ফাইনালি অফার লেটারটা দেওয়া হলো পেলে হাতে, তখন কিরম লাগছিল? ফার্স্টে তো আমি বিশ্বাস করতে পারিনি যে লাইক হ্যাঁ এটা আমি পেয়েছি। তো আমি ফার্স্টে ওই মেলটার দিকে প্রায় 1 থেকে 2 মিনিট তাকিয়েছিলাম। তো দেন তারপর মা বাবাকে বললাম, মা বাবা তো খুবই খুশি হয়েছে। তো আর সুমন, সবার যখন একটা ডিফারেন্ট প্ল্যানস থাকে উইথ দেয়ার ফার্স্ট পে চেক, তো তোমার কি প্ল্যানস আছে? প্ল্যানস বলতে ওরকম কিছুই না, এখন ডেলয়েটে জয়েন করারই এখন প্ল্যান আছে। কোথায় পাঠায় সেটা একটা ডিপেন্ড করছে। তো এটাই আপাতত এটাই প্ল্যান। আচ্ছা, আর স্টুডেন্টসদেরকে যখন বলা হয়, যখন এমনি প্লেস হয়, তখন অনেক স্টুডেন্টসরা থাকে যে যারা বাইরে যেতে চায় না হোম টাউনের। তো যদি বলে যে কলকাতায় প্লেসমেন্ট হয়নি, বাইরে পেয়েছো, তখন কীরম লাগবে? ফার্স্ট বেসিক্যালি আমি মেদিনীপুর থেকে বিলং করি। তো এখানে আমার বাবার জবের জন্য আমি এখানে প্রায় আছি কলকাতাতে প্রায় 15 বছর ধরে। তো নিজের কেরিয়ার বা গ্রোথের জন্য ডেলয়েটের মধ্যে কোম্পানি যদি আমাকে বাইরেও পাঠায় তো আমি তার জন্য রেডি আছি। তো হ্যাঁ, যেখানে পাঠাবে আমি অলওয়েজ রেডি ফর ইট। আর তুমি যখন প্রথম ব্রেইনওয়েভ জয়েন করেছিলে, দিয়ে এখন যে ফাইনাল পাস আউট করবে, তোমার মেমোরেবল মুমেন্টস কী ছিল? মেমোরেবল মোমেন্টস বলতে অনেক কিছুই আছে। তো সেদিক থেকে দেখতে গেলে বন্ধুদের সাথে কলেজ বাঙ্ক, তারপর ফুড কোর্টে আড্ডা মারা, তারপর এই যে দোলে রং খেলা, তারপর কলেজ বাঙ্ক করে মুভি দেখতে যাওয়া আর আড্ডা মারা, বন্ধুদের সাথে বসে বসে অনেক গল্প করা, সেগুলো তো অনেক মেমোরেবল জিনিস আছে। তার সাথে কলেজের স্যার ম্যাম, অনেক মিস করবো স্যার ম্যামদের, কারণ ওরা অনেক হেল্পফুল ছিল আমাদের প্রতি। তো সেদিক থেকে অনেক কিছু। আচ্ছা, তো এই আড্ডা মারা ছাড়া আর মানে ক্লাসেসগুলো তো কন্টিনিউয়াস ছিলই, প্রি প্লেসমেন্ট ট্রেনিংগুলো কেমন ছিল? প্রি প্লেসমেন্ট ট্রেনিং ম্যাম খুবই ভালো ছিল। স্যার ম্যামরা অনেক হেল্পফুল ছিল লাইক আমাদের কমিউনিকেশন স্কিলস বাড়ানোর জন্য। তো ওই হেল্পের জন্যই আমি কলেজ থেকে একটা জব পেয়েছি অলরেডি। তো সেটা এখন করছি, বাট যেহেতু আমি এখন ডেলয়েটে পেয়েছি তো বেটারের জন্য আমি এখন একটা সুইচ করছি ডেলয়েটে। আচ্ছা সুমন, তোমার তো অনেক জুনিয়র্স থাকবে, আর যারা জয়েন করবে নতুন স্টুডেন্টস, ওদের জন্য কি মেসেজ? জুনিয়র্সদের জন্য এটাই মেসেজ থাকবে যে যেমনভাবে মানে কলেজে আড্ডা মারছো, এনজয় করছো, সবই ঠিক আছে, বাট নিজেদের যে নিজস্ব গোল একটা, তো তার জন্য ফাইট করো। দিনে অন্তত 2 থেকে 3 ঘন্টা নিজেদের ওপর কাজ করো, তো তোমরাও নিজেদের গোলটাকে অ্যাচিভ করতে পারবে শিওরলি। থ্যাংক ইউ সুমন, খুব ভালো লাগলো কথা বলে, অ্যান্ড অল দ্য বেস্ট।